আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের মাঝে একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে আজকের আমি যে বিষয়টা করব, তোমাদের গত পর্বে আমি দিয়েছি বাইনারি থেকে দশমিক। আজকে আমরা শিখব অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এখন দেখো, আজকে আমরা শিখব অক্টাল থেকে দশমিক। আমি একটা প্রশ্ন নিচ্ছি, দেখো এটা অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে করব তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখে নাও। দেখো সমাধানে দেখো এখানে 3.5.25 অক্টালে। তা এখানে প্রথম ডিজিটটা আমাদের কি আছে? 3। তা এখানে কি দেব? 3 গুণ 8 প্লাস 5 গুণ 8। এই অংশটুকু হচ্ছে পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশ থেকে যাবে 0 1। এখন ভগ্নাংশ অংশটুকু করি, প্লাস 2 গুণ 8 প্লাস 5 গুণ 8। দেখো -1 -2। তাহলে 3 গুণ 8 এর উপর পাওয়ার 1 মানে 8 প্লাস 5 গুণ কোনো কিছু মাথার উপর 0 মানে 1 প্লাস 2 গুণ, দেখো মাইনাস থাকার কারণে উপরে 1 আর 8 অক্ষে 8 প্লাস দেখো 5 গুণ মাথার দেখো 8 পাওয়ার -2 থাকার কারণে মাইনাস থাকার কারণে উপরে 1 দিয়েছি, 8 8 64। এখন গুণ করে দিই, 3 8 24 প্লাস 5 অক্ষে 5। এখন আমাদের ভাগ করতে হবে। তা আমি দেখো সায়েন্সের ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। তো এখানে যেমন আছে 2 ভাগ 8, তো 2 ভাগ 8 দিলে আমাদের ক্যালকুলেটর পাচ্ছি 0.25 প্লাস, তারপর দেখো এখানে 5 ভাগ 64, এটা দিলে আসতেছে 0.07812 ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে নিলাম। এখন দেখো সম্পূর্ণ যোগে আছে, আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে 24 প্লাস 5 প্লাস 0.25 প্লাস 0.078125 সমান আমাদের আসে 29.3812। এটা কিসে আসলো? দশমিকে। তাহলে কিভাবে করলাম একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে প্রশ্নটা ছিল আমাদের এই প্রশ্নটা ওঠানোর পরে আমাদের করতে হবে, দেখো এখানে প্রথম ডিজিটটা ছিল 3। তো এখানে 3 থাকার কারণে আমরা কি দিয়েছি? 3 দিয়েছি। দেখো তারপর 3 এর সাথে আমরা কোন সংখ্যা ছিল? অক্টাল সংখ্যা, এর বেস সংখ্যা 8, তাই 8 দ্বারা গুণ করছি প্লাস, তারপর দেখো এখানে কি দ্বারা গুণ করছি? দ্বিতীয় ডিজিট ছিল 5, তাই 5 দ্বারা 8 এর গুণ করা হয়েছে। তা এই অংশটুকু ছিল পূর্ণাংশ অনুসারে, তাহলে এই পাশ থেকে পাওয়ার হিসেবে যাবে 0 1, তারপর যদি আরো থাকতো 2 3 4 এভাবে কমবাই দিতে হবে। তারপর প্লাস, দেখো এখানে পরের ডিজিট ছিল 2 গুণ 8 প্লাস 5 গুণ 8 -1 -2 এভাবে যদি আরো থাকে এই অনুসারে যাবে। 3 8 কত আসছে? দেখো এখানে 3 8 8 প্লাস 5 কোনো কিছু মাথার উপর 0 মানে 1। দেখো 2 গুণ, তারপরে দেখো কোনো কিছু এখানে 8 এর উপর কি আছে? -1, তাই মাইনাস থাকার উপরে 1 8 অক্ষে 8 প্লাস এই যে 5, দেখো মাইনাস থাকার উপরে 1 8 এর উপর স্কয়ার বোঝাচ্ছে 64। 3 8 এখানে কত পাইছি? 24 5 অক্ষে 5, এই 2 দ্বারা 8 এর ভাগ করলে আমরা কি পাচ্ছি? 0.25। দেখো 5 এর এই 64 দ্বারা ভাগ করলে আমরা এই অংশটুকু পাচ্ছি। এখন কি করা হয়েছে? টোটাল টু ক্যালকুলেটরে যোগ করে দিলে আমরা এই অংশটুকু পাচ্ছি। এই ছিল তোমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি করার নিয়ম। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।